হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে অনেক দিন পরে চলে আসলাম একটা শপিং ব্লগ নিয়ে। শপিংয়ে কী করলাম, কী কিনলাম সব কিছু জানাবো এই ব্লগের মাধ্যমে। মাঝে মাঝে মন খারাপ থাকলে এরকম শপিং করতে যাওয়াটা ভালো। যাই হোক, প্রথমেই আমরা চলে গেলাম, যেহেতু মিরপুরে একদমই এক নম্বরে সবগুলো আউটলেটই আছে ব্র্যান্ডের। তো আমরা ফার্স্টে ইওলোতে ঢুকলাম। ইওলোতে ঢুকে বেশ আয়নে পাপ্পা শপিং আজকে, সে কথাটা বলতে ভুলে গিয়েছি। আর এখানে আয়নের সঙ্গে দুষ্টামি করতেছিলাম। ওর পাপ্পা ওকে হাইট করে, মানে নিজে হাইট হয়ে ওকে খুঁজতে বলতেছিল। আর এটাই আসলে এখানে ও খুব মজা এনজয় করতেছিল নাচেরির সঙ্গে। আর আয়ান এখানে পাপাকে সব ড্রেসগুলো খুলে খুলে বলতেছিল, পাপা এটা নাও, এটা তোমার লাগবে, এটা এক্সেল। মানে এত মাঝে মাঝে পাকনামো করে। আর ওর পাপাও দেখছিল, কারণ ওর পাপার টি শার্ট অনেক বেশি চুজি, কারণ ও সব ধরনের টি শার্ট পরে না। আর ও যেগুলো নেয় খুব এক্সেপশনাল, আর ওকে একদমই মানাতে হবে বেছে শুনে, মানে সব কিছু ও আর কি চিন্তা করে ও হলো টি শার্ট কিনে। এই জন্য মাঝে মাঝে আমি ওর টি শার্ট কিনে দেই না, মানে দিলেও কনফিউজ থাকে যে ওর ফিটিংস হবে কি না। মানে অনেক কিছু চিন্তা করে ও। দাম নিয়ে কোনো সমস্যা নাই, কম দামের হলেও পড়বে, বেশি দামের, বাট তাকে ফিটিংস হতে হবে কিংবা তাকে ভালো লাগতে হবে। যাই হোক, এখানে দেখছিলাম সবগুলো টি শার্টই প্রায় মোটা ছিল অনেক বেশি, যেহেতু অনেক বেশি গরম এখন। দেন ফাইনালি একটা টি শার্ট তার ভালো লাগলো, বাট ব্যাড লাক, মানে টি শার্টটা হাইটে এত কম ছিল যে টি শার্টটার লুকটা ছিল অসাধারণ, বাট খুবই হাইটে কম ছিল। এই জন্য আয়নের পাপা অনেক বেশি পছন্দ করার পরেও এটা নিতে পারে না, কারণ ও একটু হাইটে ছোট হয়ে গেল আর সেটা পরে না। লংয়ের দিক দিয়ে খুবই ছোট ছিল। আর ওখানকার স্টাফরা বলতেছিল, স্যার আমাদেরটা বডিতে মেজারমেন্ট বাড়ে, বাট লংয়ের দিকে বাড়ে না। এটা শুনে তো মনটা খারাপ হয়ে গেল। তারপর যাই হোক, এটাকে আমরা ক্যান্সেল করলাম। আর টি শার্ট কিনতে এনেছিলাম এই জন্য, আয়না পাপ্পার একটা প্রোগ্রাম আছে, আপনারা সবাই অলরেডি দেখে ফেলেছেন, যে ও 25 বছর টেস্ট ক্রিকেটের 25 বছর জয়ন্তী উপলক্ষে ওরা যাবে ওই বরিশালে। সেই পারপাসে আজকে শপিংটা করতে আসা। আর এখানে আমি একটু এত বড় মিরর দেখলে আসলে কখনই লোভ সামলাতে পারি না। যাই হোক, এখানে আয়নে পাপা আর আয়ান এই যে আমাকে টেনে নিয়ে বের করে নিচ্ছিল, মানে ও আরও কিনবে, ও বের হবে না। দেন এই যে আমার দেখেন কিভাবে টানতেছে যে তুমি চলো চলো। ও একটা প্যান্ট দেখেছি স্পাইডারম্যানের, সেটা কিনবে বলতেছিল। আর আমি ওকে বারবার বলতেছিলাম, বাবা স্পাইডারম্যানের প্যান্ট আর কিনে দেবো না, কারণ ইয়োলো থেকে ওকে অনেকগুলো স্পাইডারম্যানের প্যান্ট কিনে দেওয়া হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি। আর আয়নের পাপার সঙ্গে এখন আমরা চলে যাব সেইলরে। দেন জেন্টাল পার্কে, ওখান থেকে দেখা যাক চুজ করা হয় কি না। যাই হোক, এই যে একদমই মেঘে আকাশ ভরে গিয়েছে, দেখতে দেখতেই আকাশটা কালো হয়ে আসলো। তারপরে কেনাকাটা শেষ। আমরা ফাইনালি এখানে আয়ন গান শোনাচ্ছিল আমাকে, ওই যে কোন গান, বরবাদের গান, প্রতি নিঃশ্বাসে, যেটা তার অলওয়েজ টাইম আমাকে শোনাতে থাকে। যাই হোক, আমাদের শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। মাঝে মাঝে আপনারাও শপিং করতে যাবেন, এতে মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে, খুব ভালো লাগে। আর আয়নের পাপা এখানে আমাদের জন্য খাবার আনতে গিয়েছিল, আর আমি আর আয়ন বসে বসে এই দুষ্টামিগুলো করতেছিলাম। যাই হোক, সব কিছু মিলে আর কি সময়টা খুব ভালো কেটেছে আমাদের। আর আয়ানও খুব হ্যাপি, বাট আয়ান কিন্তু মাঝখানে অনেকগুলো টয়েস কিনেছে, সেই ভিডিওটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। কেননা মিস্টার ডায়ের পুরো শপিংটা আমি এখন পর্যন্ত আপনাদেরকে আপলোড দেইনি, ইনশাল্লাহ দিব। আর আয়ান এই যে এখনও গান বলতেছে, কি বলবো আর। আর ওর শপিংটা নেক্সট ভিডিওতে দেবো, অবশ্যই কিন্তু চোখ রাখবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন। কমেন্টস না করলে, ভিডিও যদি উপর দিকে ঠেলে সরিয়ে দেন, এটা আপনার লস, আমার কিন্তু লস নাই। আমি কিন্তু অন্যদের ভিডিও অবশ্যই দেখি, ফলো দেই এবং কমেন্টস করি সুন্দর সুন্দর, এতে আমার ফলোয়ার্স বাড়বে। আপনি কিন্তু ফলোয়ার্স নিয়ে যেতে পারবেন না। আমার এখানে হয়তো বা আমার অ্যাক্টিভ ফলোয়ার্স নেই, বাট আপনাদের জন্য অনেকেই অ্যাক্টিভ ফলোয়ার্স হিসেবে কাজ করতে পারে। তো ফলোয়ার্স কীভাবে আপনি আমার পেজ থেকে নিয়ে যাবেন আমার ফলোয়ার্সগুলোকে, সেটার দায়িত্ব একমাত্রই আপনার। তো দেরি না করে এখনই আপনারা কাজ শুরু করে দেন। আর কি বলবো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।